দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত। বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন, করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন। এই তিনটা সূরা পড়তেন। এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল। কি বলে? কুল আস-সালাসা। কারণ এই তিনটা সূরার শুরুতে কুল আছে না নাই? তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন কোন সুবহানাল্লাহ। সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস। যত হিংসুক চক্ষু আছে, যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটার বলে একসাথে তিন কুল। কি বলে? আজকে থেকে এটার আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, ফু দাও আর সারা দেহে মেসেজ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লা এখন। সেজদা অবস্থায় লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভেনামাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রেবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? 3 জন 4 জন হইলে কইতাম আমগো আল্লাহ 4 জন। হ্যাঁ, 3 জন হইলে 3 রকম বলতো, একজনের খুশি করে পারি না। 3 জন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি 2 জন হতো কি হতো? একজন বলতো, এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করব। ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে। আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে। আছে না নাই?
এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? দুইজনের মধ্যে যদি সংলাপ সংযুতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। তিনজন হইলে তিন রকম কথা কইতো, ঠিক কি না? একজন বলতো আমারে বেশি ডাকস না কেন, ডাকস কেন? আল্লাহ তিনজন, খোদা কয়জন? একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন, ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন, ওরে খুশি করতে চাস আমারে করস না কেন? ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়েন। এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু, সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ, মানে এক বা একক। আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোন মাইর নাই তারা দেয়া হয় নাই, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কি না? এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই, মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই, চিল্লা এখন ঠিক কি না? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। চিল্লায় বলেন ঠিক কি না? আজান আছে, বেলালের রূপটা নাই। দর্শন শাস্ত্র আছে, লজিক আছে, মান্তিক আছে, ফলসফা আছে, কিন্তু গাজালির সেই তালকিন নাই। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে। তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না। তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না। চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে। তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব। তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে? তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও,
সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমার সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে হাত পাতে, উনি হাত পাতে কার কাছে? কথা কন। সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়েন। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযার আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে, ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা অমুক সমুক। আছে না নাই? আপনার নাম কি? আপনার আব্বার নাম কি? তার বাবার নাম হাসেদ আলী, ওনার বাবার নাম? আপনার আব্বার নাম? হ্যাঁ, মমতাজ উদ্দিন। বাবার নাম কেরামত আলী, দাদার নাম? খায়া ফলাইছে, মনে থাকে না আমাদের। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুররা, গালেব, ফেহের, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিস সালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কি না? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। এজন্য আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ নাই, ঠিক কিনা? জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। বিষ্ণু বলেন, এই যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতীদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না? সবাই বলবে, আল্লাহ পেয়েছি, অনেক মौज मस्ती করেছি, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সব পাইছি আল্লাহ সব। এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমরাই তো পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আপনারে পাই নাই। তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবে।
বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সুবহানাল্লাহ পড়েন। তারপরে অন্যান্য নবীরা, আল্লাহর ওলিরা, শাহিদরা, সালেহিনরা, মুমিন বান্দারা, আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাআল্লাহ। কোন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য। 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, বর্ণনাটা দাঈফ, আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে। আমরা বলে থাকি 70,000। এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ 1 সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডের 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবেন। 1 সেকেন্ডেরও কম সময় দেখাবেন, দেখিয়েই নাই, কিন্তু 1 সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতীরা এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে 1 সেকেন্ড দেখাইছিল, পাগলের মতো তাকিয়েই থাকবে, লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহ নামটা এত মজার নাম, দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? কি নাম? আল্লাহরে প্রাণ থেকে, হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ। হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। হাজার বছর ডাকলেও পুরান লাগবে না, পুরাতন মনে হয় না, প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটারে নতুন মনে হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, ঠিক কি না? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তারে নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নামটা কত সুন্দর দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটার কোনো স্ত্রী বচন হয় না, এটার দ্বি বচন হয় না, এটার বহু বচন হয় না। ভগবানের ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয়? কি মজার নাম! বিপদে পড়লেই আমরা জপি, বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি। আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বলেন, আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে। এরকম ডাকাইত আছে না নাই? ভূমিকম্প, আল্লাহ বাঁচাও, ভূমিকম্প নাই, দুম্বা চলে দম, আছে না নাই? তুফানের মধ্যে পড়লে বলে আল্লাহ আমারে বাঁচাও। বজ্রপাতের মাঝখানে পড়লে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বজ্রপাত নাই, আল্লাহও নাই। এরকম ডাকাইত আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সবসময় জিকির করে একজনের, তিনি কে? এজন্য সূরাতুল ইখলাসের প্রথম আয়াত থেকে শিক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ একজন, আমরা একজনের কাছে যাব। আমরা একজনের কাছে মনের জ্বালা, যন্ত্রণা, আকুতি, চাহিদা সব পেশ করব। আমাদের মনের যা চায় সব দিলেও তার ঘাটতি হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপর আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কারো কাছে ফরিয়াদ করে না, ঠিক কিনা?
এরপরে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকীদা। খেয়াল রাখবেন, আল্লাহর মতো কেউ হয় না, তিনি তার মতো। তিনি, অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ, একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে। তার মানে আমার মতো হাত না, আল্লাহর রহমত থাকে, ঠিক কিনা? আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি, ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলো ছিঁড়ে ফেলবে কে? মুহাম্মদ, MUHAMMAD, মিম হা মিম দাল, মুহাম্মদ এক শব্দে তার নাম। এত কিছু নাই, এত উপাধি নাই, লকব নাই, কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সূরাও দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে, মিউজিয়ামে লেখা, নাকি খ্রিস্টানদের জাদুঘরে? আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100, a ranking of the most influential personality in the world। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, অ্যাডাম আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা, যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কে মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব, পুরোটা পড়ার দরকার নেই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? পড়তে শুরু করলো। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. Allahu Akbar। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম,
কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ব্লগ লিখে লিখে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে, গালি দেয় আর ফতুয়া ছড়ায়। নবী কেন এতগুলো বিয়ে করলো? 11 জন বিবি কেন তার? 2 জন দাসী কেন তার? এগুলো তাদের চোখে পড়ে, কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলো ছিল বিধবা। খাদিজা শুধু 40 বছরের প্রৌঢ় নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন, প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়েশার চেহারাটা সাইয়েদনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে, কিন্তু মেয়েটা কার? সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, পছন্দ হয় কিনা বলেন। বিশ্বনবী বললেন হয়। তার কয়েকদিন পরে ডাইরেক্ট প্রপোজ, আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে। জিবরাইল ছবি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব। আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে করেছেন, নিজের মন গড়া করে নাই। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না। এজন্য এই ব্লগার আর নাস্তিকগুলোর বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। বিশ্বনবীর গালি দেয়া হবে, মুসলমান ঘরে বসে থাকবে, সে মুমিন নয়, সে মুনাফিক। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে? সন্দেহ নাই, আছে? সংশয় নাই, আছে? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না, কিন্তু কোরআনকে করা যায়। এটা কোরআনের মুআজিজা। কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই। They already distorted their scripture. তাওরাত, জাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায়। বলেন তো কোন ভাষায়? আরবিতে এটাকে বলে আল-লুগা আল-ইব্রানিয়া। ইব্রানি ভাষায় নাজিল করেছেন। ইনজিলকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায়? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, এই কোরআনকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই, ইব্রানি ভাষায় পাঠাই নাই, চাইনিজ ভাষায় পাঠাই নাই, ইংলিশ ভাষায় পাঠাই নাই। কোরআনকে আল্লাহ কোন ভাষায় পাঠালেন? এজন্য আরবি শিখতে রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন। কোরআনের ভাষা আরবি ভাষা। কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনে সবচাইতে দামি মুআজিজা করে পাঠালেন। মুআজিজা মানে হচ্ছে মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ মিরাকেল দেন। নবী তার এলাকার লোকদেরকে এই মিরাকেল দেখান। এই মিরাকেল দেখিয়ে দেখিয়ে নবী তাদেরকে ঈমানদার বানান। সব নবীকে মিরাকেল দেয় কে? মিরাকেল। আবার মিরাকেল আক্কেল একটা কি যেন আছে, ওইটা না, অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে।
বিশ্বনবীকে আল্লাহ এরকম অনেক মিরাকেলস দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদ ভেঙে 2 ভাগ হয়েছে। কোন ঠিক কিনা? এটা অলৌকিক বিষয় না? আপনি আমি পারবো? পৃথিবীর কোন আল্লাহর ওলি পারবে? কিন্তু বিশ্বনবী পেরেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার মুআজিজা রব্বুল আলামিন বিশ্বনবীকে দান করেছেন। কিন্তু হাজার মুআজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মুআজিজার নাম হলো কোরআন। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এই কোরআন হচ্ছে জীবিত মুআজিজা, a life miracle in the story of last messenger। সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন, অলৌকিক বিষয়। দাউদ আলাইহিস সালামের মিরাকেল মুআজিজা আছে না নাই? وَأَلَنَّا لَهُ الْحَدِيدِ আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যে মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আজহারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুআজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুআজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা। মুসা আলাইহিস সালাম এই লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু ওনার লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুআজিজাটাও শেষ। যেরকম ঠিক কিনা? মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুআজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? ঈসা নবীর মুআজিজা, it was very dangerous মুআজিজা in the world। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুআজিজা ছিল ঈসা নবীর মুআজিজা। আল্লাহ বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজিজা, উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাতকানা, দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুআজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন।
ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন, চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন, কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাত কোন অন্ধরোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাবে, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, ও লাশ দুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন। একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না। আর লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুজিজা। জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল। ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবীর সবচাইতে দামি মুজিজা কোরআন আছে না নাই? বিশ্বনবী ইন্তেকাল করলেন, বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুজিজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না এমন না তো? তাফসিরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসিরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসিরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসিরুল কোরআন শুনলে এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাত তোর ফাঁকি দিলি, ফাঁকি দিলি শুধু জনগণকে। আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে। ফাঁকি দিলি শুধু জনগণকে। আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লায় বলেন ঠিক না? তাফসির মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়। কিন্তু তাফসির দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। এখন জেলখানা বানানো হয় চোর বাটপারের জন্য। কার জন্য? এখন চোর বাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন। কারণ বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন শুহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত কড়া। ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে
তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, এখন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল। কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা, নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি। আরে সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে 1 চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না, ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো, ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া পড়ে ফু দিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য 2টা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো,
মোহাম্মদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মোহাম্মদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে, জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque, প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া রাহমান রাহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন, ইয়া রাহমান রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়, স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসি এর সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন, এক ডাইক বসো। ওই নবী কাজ আছে, গা বেটা বস। আল্লাহর কাছে চা কা, আমার কিছু চাওয়ার নাই। রাসূল কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চাও। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি 3 নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন, ইয়া রাহমান রাহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম নয়, শুধু পূর্ব দিকে মুখ করা, পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন, নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকা, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহ নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ 5টা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বুঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো 5টা আঙ্গুল দেখেন, আওয়াজ করে বলেন কয়টা? আর জোরে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান। কার উপরে? 2 নম্বর আখিরাতের উপরে। 3 নম্বরে ফেরেশতাদের উপরে। 4 নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে।
5 নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি? শোনো, ঈমান শেষ, ঈমান যখন এনে ফেলেন এবার আমল। আল্লাহ বললেন প্রথম আমল হচ্ছে দুআতুল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আপনি তো ছোট্ট একটা জিনিস দিয়েছেন, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, কিয়ামতের দিন দেখবেন এই 1 রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজনের। আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার এই দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির 1 নাম্বার হচ্ছে নফল দান, মাশাআল্লাহ, সাদাকা। সাদাকা দান করা কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সাদাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর। তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, 2 নাম্বার কর্মসূচি সালাত, 3 নাম্বার কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন, হিসাব কষে। 4 নাম্বার কর্মসূচি হলো মুফুনা বিআহদিহিম, কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই? আমরা অনেকে কথা রাখি না, এরকম আছে না? না, প্রমিস দিলে প্রমিস রাখতে হবে। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে, সুখে দুঃখে, সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ। এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করেন, প্রথমে 5টা বিষয়ের উপর ঈমান, এরপরে 5টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে। কি দিবে? কি দিবে? কি দিবে? এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? আওয়াজ করে বলেন। আবার কর্মসূচি কয়টা? তাহলে ঈমান কয়টা? কর্মসূচি মোট কয়টা? এই 10টা কাজ করলে সার্টিফিকেট দিবে কে? আল্লাহ। ওই কিয়ামতের দিন, ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আল্লাহ তুমি কবুল করে পড়েন আমিন। তাহলে আসুন আমি এবার মূল তাফসীরের দিকে ঢুকে যাই। সম্মানিত সুধী, কোরআনকে বুঝতে হয় অত্যন্ত নরম কোমল মেজাজে, নীরব নিস্তব্ধ একটা পরিবেশে আপনার মাইন্ডটাকে দুনিয়া থেকে ফ্রি করে আগের যত চিন্তা চেতনা ইজম মতবাদ সব কিছুকে কবর দিয়ে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর কিতাব থেকে তথ্য নেয়ার জন্য, ইনফরমেশন নেয়ার জন্য, বার্তা নেয়ার জন্য আপনি শুনবেন। এজন্য মূল তাফসীরে যাওয়ার আগে সবাই নিয়ত খালেস করে নেন। আমার দিকে তাকান, এখন যেভাবে তাকিয়ে আছেন, এই আর অল্প কিছু সময়, 30 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আজকে রাতে স্যাক্রিফাইস করা যাবে না? প্রিয় ভাইরা, যাবে না? যে বাম দিকে যে কি কষ্ট হচ্ছে আমি জানি, আজকে স্যাক্রিফাইস করা যাবে না? ডান দিকের ভাইরা, আরে কি কষ্ট আমি বুঝতেছি, আজকে একটু স্যাক্রিফাইস করা যাবে? ঠিক আছে, কথা দিয়েছেন, একেবারে নীরব থাকেন, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট
14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন, কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কা যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে, কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই, এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরায় দিত কতই না ভালো হতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না? হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরায় আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। বানি ইসরাইল থেকে বানি ইসমাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে